ইতিমধ্যেই গত রাত থেকে উত্তেজনা শুরু হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজি। কিছুক্ষণ আগেই মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজির খবর মিলেছে। গত কয়েকটি নির্বাচনে যদি আমরা দেখি, সাম্প্রতিক নির্বাচনগুলিতে মুর্শিদাবাদের এই সমস্ত জায়গায় ভোট শুরুর আগেই সংঘর্ষ শুরু হয়। সেই রকম ভাবে ডোমকলের মানিকনগরে বোমাবাজি, তৃতীয় দফার ভোট শুরুর আগেই সংঘর্ষ। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। প্রণব, কি খবর রয়েছে? দেখো, ডোমকলে আজকে সকালবেলাতেই কংগ্রেস এবং সিপিএম ভার্সেস তোমার তৃণমূল দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। মানিকনগর স্কুলের মধ্যে যে বুথ, সেই বুথকে কার দখলে থাকবে তাই নিয়ে কিন্তু শুরু হয়। তারপরে কিন্তু তৃণমূলের লোকদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে এবং এলাকাবাসীর অভিযোগ যে সেখানে বোমাবাজি হয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে বোমাবাজির কথা অস্বীকার করা হয়েছে, কিন্তু ঘটনায় 3 জন তোমার গুরুতর আহত হয়েছে। তাদেরকে দমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ। এটা কি বুথের মধ্যেই ঘটনাটা ঘটেছে? বুথের মধ্যে আইনে বুথের এলাকার মধ্যেই সেই বুথের দখল কার থাকবে, কংগ্রেস এবং সিপিএম একজোট হয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় এবং তৃণমূল কর্মীদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এবং যে 3 জন কর্মী আহত হয়েছে, এই মুহূর্তে প্রণব তোমাকে একটু বিরত করছে, এই মুহূর্তে ছবি দেখাবো, সেই ডোমকলের ছবি। মানিকনগরে বোমাবাজি, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, আহত 3 তৃণমূল কর্মী। যদিও কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। ভোট শুরুর আগে সংঘর্ষ। দেখছেন আহত ব্যক্তির ছবি, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি। বোমাবাজিতে আহত 3। আমরা আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রণব, আরো একবার জানতে চাইবো ঘটনাটির সূত্রপাত ঠিক কখন? ঠিক সকাল 6টার দিকেই তোমার যখন বুথের মধ্যে তোমার কর্মীরা তাদের বুথের সমস্ত কিছু ভোটের কিছু ব্যবস্থা তৈরি করছে এবং ভোটাররা যখন তাদের ভোট দিতে আসবে, ঠিক সেই সময় বুথের দখল কার থাকবে এই নিয়ে কিন্তু কংগ্রেস এবং সিপিএম যে সমর্থকরা ছিল তাদের সঙ্গে তৃণমূলের বচসা বাঁধে এবং তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারপিট শুরু হয়। এবং তারপরে কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে বেশ কয়েকটি বোমও পড়েছে, কিন্তু ঘটনাস্থলে যদিও প্রশাসন তরফ থেকে মানতে নারাজ যে কোনো রকম বোমাবাজি হয়নি, কিন্তু ঘটনায় 3 জন গুরুতর আহত হয় এবং আহতরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী। তাদেরকে কিন্তু প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হয়, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়েছে। প্রণব, তোমার সঙ্গে এই পরিস্থিতির দিকে আমরাও নজর রাখবো। আগামী সময়ে তোমাকে আবারও আমরা যোগাযোগ করব এবং তোমার মাধ্যমে জানার চেষ্টা করব এই উত্তেজনা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ডোমকলে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। আমরা চলে যাব কোতোয়ালিতে, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আবির ঘোষাল। এবং আমরা চলে যাব বালুরঘাট কেন্দ্র থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। আমি সৌরভ, প্রথমেই তোমার কাছে যাব। যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে প্রথম থেকেই, রাজনৈতিক দলগুলোর কি ভাবনা, বিশেষ করে মুর্শিদাবাদ নিয়ে? একেবারেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ডোমকল কিন্তু প্রতিবারই নজর কাড়ে। বারে কিন্তু রক্তাক্ত হওয়ার একটা ঐতিহ্য রয়েছে ডোমকলের। এবং আজকেও কিন্তু তৃতীয় দফার ভোটে আমরা দেখলাম ভোট শুরুর আগেই, তুমি যেমনটা বললে, ভোট শুরুর আগেই কিন্তু সংঘর্ষের বাতাবরণ এবং সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে মানিকনগরে। এবং আমরা যেটা দেখলাম যে গতকাল রাত থেকেই কিন্তু বোমাবাজির অভিযোগ রয়েছে এলাকার বিভিন্ন জায়গায়। যে অভিযোগটা তোলা হচ্ছে যে কংগ্রেস এবং বামপন্থীরা একসাথে হয়ে তৃণমূলের ওপর চড়াও হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিআইএম নেতা আনিসুর রহমান। আনিসুরদা, ডোমকলের নামের সঙ্গে আনিসুর রহমানের নাম জড়িয়ে রয়েছে। মানিকনগরে যে ঘটনা হয়েছে, ইতিমধ্যে 3 জন আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বাম এবং কংগ্রেস কর্মীরা মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের ওপর চড়াও হয়েছে এবং তার জেরেই এই সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে। কি বলবেন? নাম্বার 1 হচ্ছে যে আমরা এই ধরনের সংঘর্ষটা হয়েছে দুঃখজনক, আমরা দুঃখিত, ব্যথিত। খারাপ ঘটনা ঘটিয়েছে, আমরা এখনো জানতে পারিনি। আমরা খোঁজ নিয়েছি আমাদের যুক্ত আছে কিনা। যেই থাকুক না কেন, আমরা চাই সুন্দর বিচার হোক, তদন্ত এটা আমরা চাই। আমরা কখনো কারো প্রসারিত চাই না। আর ডোমকলের দুর্ভাগ্য হচ্ছে মাঝে মাঝে খুন খারাপি হয়। ইতিমধ্যে যে খুন খারাপি হয়েছে আমি জানি, ডোমকলের ওই 53 জন আমাদের পার্টির নেতা খুন হয়েছেন। খুবই দুর্ভাগ্যের। আজকের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে